আমরা আসলে টিপু সুলতানকে পেয়ে আমাদের এত গর্বিত মনে হচ্ছে আমাদের যে ওর বাড়ি আমাদের কিশোরগঞ্জের কটিয়াদীতে। ও আমাদের সবসময় গত 17 বছরে আন্দোলন সংগ্রামে ছিল। সবচেয়ে বড় জিনিস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থার মধ্যে সে যে প্রথম থেকে এসে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। এই জন্য আমি আসলে টিপু সুলতানকে আমাদের কিশোরগঞ্জের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে ওকে ধন্যবাদ দেই যে আমাদের এই মানুষগুলা এই দেশপ্রেম আছে বলে এই এত বড় একজন মানুষের জন্যে সে যে ভালোবাসা দেখিয়েছে এটা আসলে অনন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে। এটা কিশোরগঞ্জের মানুষ হিসাবে, কটিয়াদীর মানুষ হিসাবে আমরা গর্বিত। আমি টিপু সুলতানের জন্য দোয়া করি আল্লাহ যেন সবসময় তাকে এই ধরনের বড় কাজের পাশে থাকে। আমি এখানে কিশোরগঞ্জের মানুষজন আছি এবং আমার মনে হয় যে তার দোয়া ইতিমধ্যে আল্লাহর কাছে পৌঁছে গেছে। যেভাবে গত দিন যাবৎ দিন রাত পরিশ্রম করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আমার কাছে তো যেন মনে হয়েছে যে সেই প্রার্থনাতে যে ভাইরাল পাওয়া যায়, মানুষের কাছে যাওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়, মানুষের জন্য দোয়া করা যায় নিঃস্বার্থভাবে, এটা টিপু সুলতান একটা এক্সাম্পল আমাদের। টিপু সুলতান অনেক ধন্যবাদ। তুমি কি সারা রাত অত ফুসফুস দিতে রাজি হয়েছে, নিজের থেকে প্রণোদিত হয়ে ম্যাডামের জন্য ওর নিজের ফুসফুস দিতে রাজি হয়েছে এবং সে বলতেছে এই কথাটাই তার বক্তব্য যে আমার ফুসফুসকে ম্যাডামকে সুস্থ হবে। বক্তব্যটাই এটা তো কিশোরগঞ্জের মানুষ হিসাবে এবং অবশ্যই যে এই কথা বলছে আমার খেয়াল ছিল না, আমাদের স্যার সাহেব এটা ক্লিয়ার করলেন। মানে একজন মানুষ কতটুকু ভালোবাসলে পরে নিজের ফুসফুসকে দান করতে চায়, এই মনে হয় অনেক বড় বিরল। সবকিছু যে মানুষের জন্য উনি করেছেন, উনিই তো একমাত্র মানুষ যে বলেছেন যে আমাকে একমাত্র মৃত্যু ছাড়া বাংলাদেশের মানুষের কাছ থেকে আলাদা করা যাবে। সুতরাং বাংলাদেশের মানুষের কাছ থেকে যেহেতু আলাদা করা যাবে, এই জন্যে টিপু সুলতান যে কথাটা বলেছেন যে ফুসফুস দিয়ে দেশটির থেকে উনি বাঁচাতে চান, প্রয়োজন এই জন্যই উনি ঘোরাফেরা করছেন। আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন, সুস্থ করে দেন, প্রার্থনাই করি। আর আমরা ইতিমধ্যে কিশোরগঞ্জের সমস্ত আলোচনা আছে আল্লাহর কাছে আল্লাহ যেন সুস্থ করে দেন। আমাদের শুধু টিপু সুলতান বলেছে এমন অনেক মানুষ আছে যারা তাদের জীবনের যতদিন বাঁচবে তাদের কাছ থেকে যদি কেটে কোনো সুযোগ থাকতো যে আমার জীবন থেকে 1 বছর 2 বছর কেটে একজন মানুষকে বাঁচানো যায়, তাহলে আমার মনে হয় সমস্ত মানুষ 18 কোটি মানুষই সেটা করবে। যাক, আসলে আমাদের আবেগের এই জায়গা থেকে কথা বলেও আমাদের জন্য খুব কঠিন। যাক, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। আর ওনার কারণেই আমাদের এত তরুণদের সেদিন জন্ম হয়েছে। আমরা সেই 84-83 থেকে এই দলের শব্দ নিয়ে বড় হয়েছে। দেশটাকে যে ভালোবাসে, ভালোবাসাই উনি আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং আল্লাহ ওনাকে টিপু সুলতানদের মতো মানুষের দোয়ার বদৌলতে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশাই আমরা করি। এবং বেগম খালেদা জিয়া দোয়া করেছেন সেই প্রার্থনায়। তোমার কোনো কথা আছে? আমার কথা আশা একটাই, বাংলার জনগণের আপসী নেত্রী গণতন্ত্রের মা, যেই মা দেশের জন্য তার জীবন দিতে দিছে, মা জেলখানা থাকলো, তার জীবনে চিন্তা করে নাই সুস্থতার জন্য, বিদেশ যাওয়ার জন্য সে চিন্তা করে নাই আমি বিদেশে সুস্থ সত্য দিয়েছে, সত্য দেওয়া হয়েছে। বিদেশ গেলে পরিচয় দিয়ে চলে যেতে হবে, তাহলে আমি দিব। কিন্তু আমার মা গণতন্ত্রের মা সেটা রাজি হয় নাই। বাংলার 18 কোটি মানুষের জন্য আমি মরবো এখানে, বাঁচলো এখানে, মরলো আমার। কারণ আমার বিদেশে বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই। বাংলাদেশের মানুষই আমার, বাংলায় আমার। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আদর্শিত সেই মা আজকে আমার হাসপাতালে ভর্তি। আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে
আমাদের মাঝে ফিরে আসতে সে কামনা করি আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহ আপনাদের কাছ থেকে আপনাদের মাধ্যমে আমি বাংলা জনগণের কাছে পরিহার জানাই যে সকলে আস্তাগফিরুল্লাহ করে এবং সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে একটা দুরূদ শরীফ পড়বে না আমার নামে কোশিশ করে দেয় সুস্থ করার জন্য। আল্লাহ কাছে আল্লাহ এমন কোনো ব্যক্তি আল্লাহ এমন জিনিস মুসলিমের হাত ফিরিয়ে দেয় না। মুসাফির আমরা এখানে সকলে আজকে এখানে যারা আসছি সকলে মুসাফির হাত কখনো ফিরিয়ে দেয় না। যদি আপনি কাজ দিকে অন্তর থেকে বলেন ইনশাআল্লাহ সুস্থ করে আমার মা আমাদের কাছে ফিরে আসবে, সে আসাবে। আল্লাহ আমাদের আশা ফিরাবে না, কারণ সে কখনো তার চিন্তা করে নেই, তার লাভের জন্য করে নেই, গণতন্ত্রের জন্য বসে, গরিব দুঃখীর মানুষের জন্য বসে। সেই জন্য আপনাদের কাছে সকলের আশা, সকলের কাছে চাওয়া, একটাই চাওয়া, সে যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে। সেই আশা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন। সেই জন্য আসসালামু আলাইকুম।